وإنا له لحافظون صدق الله العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশের পবিত্র মক্কা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত হজ উপলক্ষে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি হেফাজতে ইসলাম মক্কা শাখার সভাপতি জনাব হাফেজ মাওলানা ওলিউল্লাহ শাফি হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব, বাংলাদেশের শীর্ষস্থানীয় বিদগ্ধ আলেমে দ্বীন হযরত আল্লামা শেখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ, মক্কা শাখার দায়িত্বশীল ভাইরা এবং সম্মানিত হাজী সাহেব, আজকে আমরা পবিত্র হজ পরবর্তী এই সময় যখন পৃথিবীর এই কেন্দ্রগুলি পবিত্র বাইতুল নগরীতে প্রায় পৃথিবীর প্রতিটি জনপদের মানুষ মুসলমানরা এখানে, সেই সময় আমরা এই নগরীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এবং সেই ব্যানারে সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা এখানে মিলিত হয়েছি। আমরা আশা করি যে পবিত্র মক্কার মাটিতে হেফাজতে ইসলাম বাংলাদেশকে যে আজকের এই আয়োজন, এটি সারা পৃথিবীর সকল বাংলাদেশি প্রবাসী মুসলমানদের কাছে এই বার্তা পৌঁছে দেবে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশ এবং প্রবাসের সব জায়গায় সক্রিয় ভূমিকা পালন করেছে। আল্লাহ কবুল করেন। হেফাজতে ইসলাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم সর্বপ্রথম শুকরিয়া দিয়ে আমাদেরকে পবিত্র নগরীতে বসবাস দিয়েছেন। দ্বিতীয়ত মক্কা এবং জজিরাতুল আরব সৌদি আরবে হেফাজতে ইসলামের যে ওই জায়গায় পবিত্র বছরের বিভিন্ন ইসলাম ছিল এবং মক্কাতে অনেক একটি অঙ্গ আপনাদের শুকরিয়া দ্বিতীয়ত আজকে আমাদের পরিচিত হয়েছেন আমাদের সম্মানিত মহাসচিব বিভিন্ন এখানে ভাষায় একটা কথা বলতে চাই, সেটা হলো এমন আসলে একটা সম্পর্কের মধ্যে যার যার পরিস্থিতি এটা নিয়ে এত বেশি সমাজের মানুষ এই সমস্যা বড় একটা মনে বাংলাদেশের রাজনীতির যে বিভিন্ন বৈচিত্র্য, এতে সব জিনিস যদি কন্ট্রিবিউশন থাকে তাহলে আমাদের ইসলামের একটা সুরক্ষা তৈরি হয়ে গেল। আমার কিন্তু বিষয়টা খুব বেশি উল্লেখজনক মনে হয় না, কিন্তু এখানে একটা ফেসবুকে আমাদের অনেক ছিল না কেন এখানে কোনো কেন যত তাদের দলীয় বিষয়ের মধ্যে এটা ব্যক্তিগত এজ এ এখন এটা বড় স্পষ্ট করতে চাই একটা শব্দ আমি আমাদের পেশার হিসেবে এখন শক্তিশালী হোক এটা আমরা চাই। এটার দ্বারাই এখন অন্তর্ভুক্ত বিভিন্ন দলকে বিভিন্ন পরিস্থিতি গ্রহণ করে কোনো সমস্যা নেই, দলীয় বিষয় ব্যক্তিগত বিষয়। আমি মহামান্য আমাদের সমাজ বলবো যে পেশার জায়গা থেকে ভালো মতো বর্তমানে পরিবর্তন হয়েছে। বাংলাদেশের আন্দোলনের সরকার আমাদের পাত্তা হচ্ছে না, এটা রাজনীতি প্রবণতা এমন করবে এবং দেখতে চান এমন তো বলছে। আমি মনে করি এটা আমাদের পরিস্থিতি, আমাদের সংসদের অভাব, রাজনীতি থেকে এটা ভিন্ন রেখে আমরা আমরা সত্যভাবে আমরা একটা অবস্থান বানাচ্ছি না দরকার এবং আপনাদের চিন্তা করছি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা জনগণকে ঠিক হবো।